এছাড়া বাংলাদেশের সাথে উনি খুবই ট্রাম্পের খুব কাছের একজন মানুষ। উনি বলেছেন যে এই যে অনেক বিষয় নিয়ে উনি সরাসরি তার বস আপনাদের ডোনাল্ড ট্রাম্পের সাথে চিফ অ্যাডভাইজারের সাথে আপনারা সফরসঙ্গী ছিলেন একই বিমানে। সেখানে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির তসলিম জারা এবং আক্তার হোসেনকে লাঞ্ছিত করা হয়েছে, তাদেরকে অশ্লীল ভাষায় বকাবকি করা হয়েছে এবং ফখরুল ইসলামকে নাম ধরে ডাকাডাকি করা হয়েছে। এটা কি সরকারের তরফ থেকে এখানে যে মিশন কিংবা দূতাবাসের পক্ষ থেকে আরো বেশি সিকিউরিটি মেজার নেওয়ার প্রয়োজন ছিল বলে মনে করেন কিনা? আচ্ছা, এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা ইভেন্ট। এই বিষয়ে আমাদের কনসুলেট এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে তারা ইনভেস্টিগেট করবে। আমাদের চিফ অ্যাডভাইজার নিউ ইয়র্কের টাইম 3টার সময় জন এফ কেনেডি এয়ারপোর্টে আসেন। আসার পরে সেখানে থেকে আমরা এখানে আসতে আসতে বেশ আমরা বলবো যে প্রায় 4:45টার দিকে আমরা হোটেলে আসি। এরপরে সাথে সাথেই একটু পরেই ঠিক 5:15 5:20 সময় একটা মিটিং ছিল। আপনি জানেন সের্জিও গোর, ইউএস প্রেসিডেন্ট, ইউএস এর স্পেশাল এনভয় অন সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, খুবই ইম্পর্টেন্ট কারণ উনি অ্যাট দ্য সেম টাইম ওনাকে ইউএস এর অ্যাম্বাসাডার টু ইন্ডিয়া ডেজিগনেট করা হয়েছে। তো ওনার সাথে একটা মিটিং হয়। মিটিং এর পরপরই উনি চলে গিয়েছিলেন হচ্ছে ইউএনএ আজকে একটা সোশ্যাল বিজনেসের উপরে একটা বড় হাই লেভেল মিটিং ছিল। সেখানে উনি একটা বক্তৃতা প্রদান করেন। সেই বক্তৃতার কপি আমরা আপনাদেরকে তারপরে উনি চলে যান হচ্ছে নিউ ইয়র্কেরই আরেকটা জায়গায়। সেখানে এসডিজি অ্যাওয়ার্ড ওনাকে দেওয়া হয়েছে। এসডিজি অ্যাওয়ার্ড উনি ছাড়াও আরো দুজন পেয়েছেন। উনি পেয়েছেন ফিলিপো গ্র্যান্ডি, যিনি ইউএনএইচসিআর এর গ্লোবাল চিফ, এবং ডাব্লিউটিওর যিনি প্রধান চিফ ইনগোজি ইউএলআর, যিনি নাইজেরিয়ান, উনি পেয়েছেন। এই তিনজনকে দেওয়া হয়েছে। সেইখানে ওনার যদি বক্তৃতা থাকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো। এটা এখনো চলছে। এটা একটা ডিনারের প্রোগ্রামে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। আর আজকে ইয়ের সাথে যে সের্জিও গোরের সাথে অনেক বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সামনে ইলেকশন, উনি বলেছেন যে ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন। এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দিবে। এছাড়া বাংলাদেশের সার্কের রিভাইভাল নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের সাথে তার যে ল্যান্ড অফ কান্ট্রি নেপাল, ভুটান, এদের সাথে আমাদের আরো সম্পর্ক কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। ইউএস এর সাথে যে আমাদের ট্রেডের যে সম্পর্ক, ইউএসটিআর এর সাথে যে আপনারা জানেন কিছুদিন আগে যে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে যেটা একটা চুক্তি হলো, ডিসিশন হলো, সেটা নিয়ে কথা হয়েছে। এছাড়া বাংলাদেশের সাথে উনি খুবই ট্রাম্পের খুব কাছের একজন মানুষ। উনি বলেছেন যে এই যে অনেক বিষয় নিয়ে উনি সরাসরি তার বস আপনাদের ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ছিল। আমার একটা প্রশ্ন আছে, উনি ফরিদ আলম, আমি এনটিভি থেকে। সেটা হচ্ছে আমরা আজকে জানি যে চিফ অ্যাডভাইজারের সাথে আপনারা সফরসঙ্গী ছিলেন একই বিমানে। সেখানে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির তসলিম জারা এবং আক্তার হোসেনকে লাঞ্ছিত করা হয়েছে, তাদেরকে অশ্লীল ভাষায় বকাবকি করা হয়েছে এবং ফখরুল ইসলামকে নাম ধরে ডাকাডাকি করা হয়েছে। এটা কি সরকারের তরফ থেকে এখানে যে মিশন কিংবা দূতাবাসের পক্ষ থেকে আরো বেশি সিকিউরিটি মেজার নেওয়ার প্রয়োজন ছিল বলে মনে করেন কিনা? কারণ আপনারা জানেন যে কনসুলেট এবং দূতাবাস থেকে একটু জোরে বলবেন, একটু জোরে। আচ্ছা, এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা ইভেন্ট। এই বিষয়ে আমাদের কনসুলেট এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে তারা ইনভেস্টিগেট করবে। শফিক সাহেব, আমি আজকালে কাজ করি, আমার নাম মনোয়ার। যে বিষয়টা গত কয়েকদিন ধরেই আওয়ামী লীগ এবং প্রকৃত সরকারের লোকজন একটি ব্যাপক হাঙ্গামা করার পরিকল্পনা করছিল, এটা সবাই অবহিত এবং নিউ ইয়র্কে সব বাংলাদেশি জানেন যে এই ধরনের একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আপনি কি মনে করেন যে এখানকার আমাদের কনসুলেট এবং আমাদের স্থায়ী মিশন প্রিকশনারি যে স্টেপগুলো নেওয়ার দরকার ছিল, আমাদের অতিথি যারা আসছেন, ডেলিগেট যারা আসছেন, তাদের নিরাপত্তা এবং তাদের সম্মানজনক অবতরণের ব্যাপারে তারা ব্যর্থ হয়েছে কিনা? আমি একটু আগে এই বিষয়ে কথা বলেছি, আর নতুন এখানে আমার অ্যাড করার কিছু নেই। সম্পূর্ণভাবে যদি বলি যে জামাতে নায়েবে আমির এবং এনসিপির দুজন নেতা সাংবাদিকদেরকে অভিযোগ করেছেন এখানে যে হোস্ট
হিসেবে জাতিসংঘ মিশন এবং বাংলাদেশ দূতাবাসের যা যা ভূমিকা নেওয়ার দরকার ছিল সেটা নেওয়া হয়নি। আমি একটু আগে এই বিষয়ে আমাদের অবস্থা বললাম যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্লামেন্ট মিশন এরা এটা দেখছে। এই বিষয়ে আমরা কোনো